প্রাইমারি এলিমেন্টস কয়টা? 3টা, নিডেল, ক্যাম, সিঙ্কার। আজকে শুধু নিডেলটা আমরা জানবো, এমনি ল্যাবে তো দেখবা, এই জন্য আমি নিয়ে আসি নাই। নিডেল ল্যাবে দেখে নিবা, ল্যাবে আছে। তো আমাদের 3 ধরনের নিডেল হয়। একটা হচ্ছে ল্যাচ নিডেল, নিটিং হয় যে আমরা ভিডিও দেখছি না, ওই ভিডিওতে কি বুঝছো তোমরা বলো তো? এই যে আমরা নিটিংয়ের একটা ভিডিও দেখালাম তোমাদেরকে, দেখতে বলছি ছোটো একটা ভিডিও, সেখানে কি বুঝছো? উপরতেছে, হ্যাঁ সিঙ্কার তো পরে, মানে নিডেল, হ্যাঁ নিডেলের সুতাটাকে ধরে বাঁকাচ্ছে, মানে লুপিং করতেছে, বাঁকালো। বাকি আগে যে কাপড়টা হয়েছিল, ওই লুপটা, শেষ যে লুপটা, সেই লুপটাকে আস্তে আস্তে উপরে তুলতেছে। এই তোলার সময় সবগুলো নিডেলে দেখবো যে একটা মেকানিজম আছে। এই ওখানে কিন্তু ল্যাচ নিডেল ছিল, বিয়ার্ড নিডেল ছিল, কম্পাউন্ড ছিল। সবগুলোতে যখন উঠে আসে তখন ভিতর দিয়ে উঠে আসে না, বরং উপর দিয়ে উঠে আসে। উঠে আসার সময় এরকম উপর দিয়ে উঠে আসে কেন? ওই যে এই উপর দিয়ে উঠে আসলে না, আগে এখন যে লুপটা তৈরি হচ্ছে সেটা ইন্টারলুপিং হবে। তো তার মানে একটা জিনিস আমরা বুঝছি, নিটিংয়ের সময় নিডেলগুলোতে একটা মেকানিজম থাকতেই হবে, সেটা যেই ধরনের নিডেল হোক না কেন। মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে এই হুকটা একটা সার্টেন সময় এসে ক্লোজ হইতে হবে। ক্লোজ না হলে কি নিটিং হবে? মনে করো তুমি এখানে সুতা নামাইলা, এই সুতাটা নামাচ্ছ, ভালো কথা। এরপরে তুমি আবার দেখা গেছে এটাকে নিয়ে এখানে আটকাই দিলা, তো কী হইলো? নিটিং তো হলো না। আলটিমেটলি এটা বন্ধ হইতে হবে। এই সুতাটাকে ধরে রাখছে সে জায়গাটা বন্ধ হয়ে যেতে হবে, মনে করো এরকম বন্ধ হইতে হবে। তো বন্ধ হইলো, বন্ধ হওয়ার পরে যখন তুমি আরেকটা সুতাকে এভাবে দিবা তার উপর দিয়ে, তখন এটার মধ্যে কী হবে? ইন্টারলুপিং হবে। এই যে এটাকে ধরতেছে না, তখন হবে। কিন্তু নর্মালি যদি হুকটা বন্ধ না হয়, এখান দিয়ে সুতা নামাইলা, আর একটা সুতা নিয়ে এখানে দিয়ে দিলা, তো এখানে আগে থেকে একটা সুতা আছে আর তুমি নিচে থেকে একটা সুতা দিলা, তো দুটো সুতা একসাথে হলো, তো কী হলো? নিটিং হবে না। তার মানে আমার ওই ভিডিওতে যদি ক্লোজলি খেয়াল করো, আজকে কি আবার ক্লোজলি খেয়াল করবা যে এইখানে একটা বৈশিষ্ট্য কমন সবার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের এই হুকটা একটা সময় বন্ধ হইতে হবে। কখন? যখন নিডেল সুতা নিয়ে নিচে নামে তখন এই হুকটা বন্ধ হয়ে যেতে হবে। বন্ধ হয়ে গেলে কাপড়টা তখন উপর দিয়ে চলে যাবে, উপর দিয়ে গিয়ে ওই আগের সুতার সাথে ইন্টারলুপিং করে ফেলবে। তাহলে এই যে হুক মানে ক্লোজ হওয়া বা একটা এই নিডেলের হুকটাকে বন্ধ করা, এই মেকানিজমের উপর ভিত্তি করে নিডেল 3 ধরনের। এটা ল্যাচের মাধ্যমে বন্ধ হয়, এই জন্য এটা ল্যাচ নিডেল। এটাতে স্প্রিং বিয়ার্ডের মাধ্যমে বন্ধ হয়, এই জন্য স্প্রিং বিয়ার্ড নিডেল। এটা একটা কম্পাউন্ড মেকানিজমে বন্ধ হয়, এটা হচ্ছে কম্পাউন্ড নিডেল। তো একেবারে শুরুর দিকে নিটিং যখন শুরু হয়, মূলত উইলিয়াম লি প্রথম এই ল্যাচ নিডেল নিয়ে আসছিল। ল্যাচ নিডেল আনার পরেই আসলে নিটিংয়ে বিপ্লব আসছে, যে নিটিংয়ের এই পরিবর্তনটা। সেটা কীরকম? ধরো একটা ল্যাচ আছে, এরকম ল্যাচ আছে। এখন এই ল্যাচটা অটোমেটিক্যালি কাজ করতে পারবে কীভাবে? ধরো কাপড়টা এখানে আছে, আগে যে কাপড়টা বোনা সেটা এখানে আছে। এখন তুমি হুকটায় দিয়ে কাপড় সুতা নিয়ে আসলা। এখন যখন নিডেলটা নিচে নামতে থাকে, কাপড়টা আস্তে আস্তে উপর দিয়ে উঠতে থাকে না, উঠতে ল্যাচটাকে ধাক্কা দেয়। কে ধাক্কা দেয়? ওই সুতাটাই, কাপড়টাই। খুব পাতলা কিন্তু, এগুলো এত ভারী জিনিস না। নিডেল কিন্তু খুব ছোটো, 1 ইঞ্চিতে আমরা 28টা নিডেল ইউজ করি, 24টা, একেবারে সুইয়ের মতোই কিন্তু। তো দেখা গেছে এটাকে ধাক্কা দেয়, সুতার ধাক্কাতেই সে উপরে উঠে যায়। উপরে উঠে এই হুকটাকে বন্ধ করে ফেলে, বন্ধ করে ফেললে এবার এই কাপড়টা আস্তে আস্তে উপরের দিকে ওঠে, এখানে আসলো। এই কাপড়টা যে উপরে আসলো, ভিতরে কি আছে? সুতা আছে। এটার সাথে এটা ইন্টারলুপিং হয়ে যাবে না? হয়ে এবার এই যে যে সুতাটা আছে সেটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, তখন ল্যাচটাকে আবার সেই ধাক্কা দিয়ে কী করবে? নিচে নামিয়ে কাপড়টা নিচে চলে আসবে। এভাবে করে নিটিং হয়ে থাকে। তো এই ক্ষেত্রে নিডেলের বিভিন্ন পার্টসগুলোর নাম যদি আমরা বলি, এটা হচ্ছে হুক, এটা হচ্ছে ল্যাচ। এই ল্যাচটা হচ্ছে পিভটেড করা আছে, রিভেট বা পিভটেড করা আছে এক জায়গায়। তার মানে সে এরকম করতে পারে, ওঠানামা করতে পারে। ল্যাচের যেই মাথাটা, উপরের যে অংশটা স্লট করা আছে, এই যে এই অংশটা, যে অংশটা হুকের সাথে গিয়ে আবদ্ধ হয়ে যায়, লেগে যায়, এই অংশটাকে বলা হয় কাপ। তারপরে এটা তো রিভেট অথবা পিভট করা আছে। স্ট্যাম হচ্ছে এই ল্যাচের এই শুয়ের এই জায়গাটাতে একটু উঁচু করা থাকে, এটাকে স্ট্যাম বলে। মূলত কাপড়টা এখানে গিয়ে আটকে থাকে, এর নিচে আর যায় না। মনে করেন নিটিং হলো, সুতা নিয়ে আসছে, কিন্তু কাপড়টা যে নিচে নামে, নিচে থাকে না, কাপড় ধরা থাকে। কোথায় ধরা থাকে? স্ট্যামের মধ্যে। তখন ওই সিঙ্কারটা এসে কাপড়টাকে ধরে রাখে, আর নিচে যেতে দেয় না। আর এটা হচ্ছে বাট, এটা হচ্ছে টেইল। বাটটা কি? এই যে নিডেল উপরে উঠে নিচে নামে, সে কীভাবে নামে? তাকে মুভমেন্ট দেয় কে? ক্যামের কোথায়? ক্যামটা হচ্ছে এরকম একটা ডিভাইস, এরকম। তো এই পাথটাকে ফলো করে কে? এই বারটাকে ক্যামের মধ্যে প্রবেশ করানো থাকে। ধরো এই বোর্ডটা আছে, এই বোর্ডটাকে তুমি খাঁজ কেটে দিলা এখানে,
কেটে এবার আবার কেটে দিলা, এবার কেটে দিলা, এবার এটার একটা মাথা বের করলা, এই মাথাটাকে বোর্ডের মধ্যে প্রবেশ করিয়ে দিলা, দিলে এটা কি সে যাওয়ার সময় এভাবে এসে এভাবে উপরে দিয়ে চলে যাবে না? ব্যাপারটা এরকমই হয়। ক্যামটা তো আমরা দেখি না, ছবিতে কি ক্যাম দেখা গেছে, ভিডিওতে দেখা যায় না। ক্যামটা থাকবে নিচে, যে কিনা নিডেলটাকে আসলে যে ওঠাচ্ছে নামাচ্ছে সেই পথটা অনুসরণ করিয়ে দেয় হচ্ছে ক্যাম। আমরা এরপরেই ক্যাম করবো, এখন আজকে নিডেল দেখতেছি। তাহলে তাহলে এই বারটা ক্যামের স্লটের মধ্যে প্রবেশ করানো থাকে, ক্যাম ট্র্যাকের মধ্যে। ক্যাম ট্র্যাককে বার্ড ফলো করলে এই ট্র্যাককে ফলো করে নিডেলটা আস্তে আস্তে উপরে উঠে নিচে নামে। আমরা তো দেখি যে উপরে উঠে নিচে নামে, কিন্তু আসলে তো সে সামনের দিকে আগায়, এরকম সামনের দিকে আগায় উপর দিকে। তো আমরা তো নিচ থেকে দেখলে, তুমি এই বোর্ডের ওই পাশ থেকে যদি দেখো, এই আমার এই মার্কারটার মুভমেন্টটা কী দেখবা, খালি উপরে উঠতেছে নিচে নামতেছে। তোমরা যে ভিডিও দেখছো সেখানে এই জিনিসটাই দেখা গেছে যে উপরে উঠতেছে নিচে নামতেছে, আসলে তো সামনের দিকে আগাতে আগাতে উপরে উঠে নিচে নামে, সামনের দিকে আগাতে আগাতে উপরে উঠে নিচে নামে। মানে একটা ক্যাম্প, তারপর আরেকটা ক্যাম্পকে পায়, আরেকটা ক্যাম্পকে পায়। তো এই ক্যাম্পকে যখন সে পায় তখন উঠে নামে, আবার এই ক্যাম্পকে যখন সামনে উঠে নামে। তখন আমি এদিক থেকে দেখাই তোমাদেরকে, এটাই যাচ্ছে, এটা ক্যাম্পকে পাচ্ছে নামতেছে, এটা ক্যাম্পকে পাচ্ছে নামতেছে। তোমরা তো দেখতে শুধু উঠতেছে আর নামতেছে, এটাই হচ্ছে বিষয়। তাহলে এই বার্ড, টেল, স্টেম, রিবেট বা পিভট, ল্যাচ, কাপ, হুক, এগুলো হচ্ছে ল্যাচ নিডেলের পার্টস। আর একটা স্প্রিং বিয়ার্ডেড নিডেলের হচ্ছে এটা একটু চিকুন স্প্রিংয়ের মতো করে বাঁকানো আছে, তবে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা যদি হালকা ধাক্কা দাও তুমি, এসে এখানে লেগে যায়। হালকা ধাক্কা দিলে, মনে করো অনেক সময় আমরা এরকম জিনিস দেখি না, যে এটাকে আমি বাঁকিয়ে দিলাম, এমনভাবে বাঁকালাম, এটাকে ধাক্কা দিলে এবার আসতে পারে। খুব চিকুন মেটাল দিয়ে, গুণা দিয়ে বা এরকম মেটাল দিয়ে যখন বানানো হয় কোনো কিছু, তখন দেখবো যে একটু লুজ থাকলে ধাক্কা দিলে চলে আসে না ভিতরে, এরকম। তো এটাকে ধাক্কা দিলে সে এই পর্যন্ত আসতে পারে। তো এটা ওপেন থাকে, এটার মতোই ওপেন থাকে। যখন এখানে সুতা থাকে, সুতা যখন নিচে নামে তখন এদিক দিয়ে নিচে নেমে যায়, ভালো কথা। যখন আবার উপরের দিকে ওঠে সুতাগুলা, তখন এইটাকে, এই বিয়ারটাকে একটা কাঠি, একটা স্টিক এসে ধাক্কা দেয়, ধাক্কা দিলে এই অংশটা এখানে লেগে যায়। তো লেগে গেলে হুকটা কী হলো, বন্ধ হলো না, হুকটা বন্ধ হয়ে যায়। হুকটা বন্ধ হলে তখন আবার এটা উপর দিয়ে চলে যায়, আর ভিতরে তো সুতা থাকে, এটার মধ্যে ইন্টারলুপিং হয়। তাহলে হুক ক্লোজিং এবং হুক ওপেনিং, ওপেনিংটা এখানে অটোমেটিক, আর ক্লোজিংয়ের জন্য একটা ডিভাইস ইউজ করা হয়, একটা স্টিক ইউজ করা হয়। সেই স্টিকটা এসে বিয়ারটাকে ধাক্কা দেয়, ধাক্কা দিলে হুকটা বন্ধ হয়। বন্ধ হয় কখন, সবসময় কি বন্ধ থাকতে হবে? যখন নিচের সুতাটা উপরের দিকে উঠতে চাইবে তখন বন্ধ হতে হবে। তো তখন এসে এটাকে পুশ করলে এটা বন্ধ হয়ে যায়, তারপরে আবার এখানে চলে আসে। তো এখানে সমস্যা আছে না? সমস্যা কী হয়েছে, আলাদা একটা ডিভাইস লাগবে, স্টিক, যে কিনা একটা নির্দিষ্ট সময়ে সামনে এসে এটাকে পুশ করলে হুকটা বন্ধ হবে, তারপর ইন্টারলুপিং হয়ে যাবে। ওই দেখছো ভিডিওতে আরেকবার খেয়াল করে দেখবা যে কিছু এসে একটা এসে চাপ দেয়, চাপ দিলে এটা চেপে যায়, চেপে গেলে তখন এটার উপর দিয়ে লুপটা চলে আসে, ইন্টারলুপিং হয়, এরকম। তো এটা হইতে পারে। আর এই বিয়ারের নিলে কিছু সুবিধা অসুবিধা আছে, এইটার কিছু সুবিধা অসুবিধা আছে। এটার সুবিধা অসুবিধা হচ্ছে ল্যাসটাকে অনেক সময় সুতা কী করতে পারে না, ধাক্কা দিয়ে উপরে তুলতে পারে না, অনেক সময় ধাক্কা দিয়ে নামাই দিতেও পারে না। এবং ল্যাস যে বারবার ওঠানামা করে, একটা সময় এদিকে ওঠার কথা, কিন্তু ওই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে নিচে নেমে যায়। তুমি ধাক্কা দিয়ে তুললা না, এরকম নিচে ছিল, ধাক্কা দিয়ে তুলছো, সাথে সাথে আবার নিচে পড়ে যায়। একটা সময় গিয়ে তার এই যে রিবেট অংশটা আস্তে আস্তে তো দুর্বল হয়ে যাবে, এটা তো স্প্রিংয়ের মতো অত ধরে রাখতে পারবে না। প্রথম দিকে ভালোই থাকে, এরকম দিলা আটকে থাকবে, কিন্তু একটা সময় গিয়ে আর আটকে থাকবে না, উপরে দিলা নিচে পড়ে যাবে। এই সমস্যা। অনেক সময় হুক বন্ধ হয় না, এটা অটোমেটিক না, এটা হচ্ছে একটা নেগেটিভ মোশনের মতো। সুতা এটাকে তুলে, সুতা এটাকে নামায়, তো অনেক সময় সুতা না তুলে উঠে গেল, অনেক সময় সুতা না নামিয়ে নিচে নেমে গেল, এরকম হতে পারে। তো এরকম হইলে ল্যাচগুলো বন্ধ হয় না অথবা ওপেন হয় না। এখন আমার নিডেল আছে 2500 নিডেলের মধ্যে তিনটা নিডেলের মধ্যে এরকম হয়ে গেল, তাহলে ওই তিনটা জায়গাতে তো মার্ক তৈরি হবে, ওই জায়গাটাতে কিন্তু ফল্ট হবে, মানে ছিদ্র হয়ে যাবে। ওই জায়গাতে লুপ নাই, তো লুপ না থাকলে ওই জায়গাটা বাদ। কিন্তু প্যাটার্ন মার্কার করার সময় ওই জায়গার জন্য আসলে অত বড় একটা পিস, মার্কারের একটা মানে প্যাটার্নের একটা পিস বাদ যাবে। তো এই সমস্যাগুলো হয় ল্যাচ নিডেলের ক্ষেত্রে। তো এটাকে দূর করার জন্য, যাতে করে হুক ওপেনিং এবং ক্লোজিংটাকে এনশিওর করা যায়, যে আমি নিশ্চিত করতে চাচ্ছি প্রত্যেকটা সাইকেলের মধ্যে, প্রত্যেকটা লুপিং নিটিং সাইকেলে আমার হুকটা বন্ধ হবে, এনশিওর করতে যাচ্ছি।
এই জন্য বিয়ার অ্যান্ড ডিল আসে, যে এখানে একটা আলাদা, যেহেতু আমি মেকানিক্যালি আলাদা একটা ডিভাইসকে অটোমেটিক্যালি এখানে মুভ করাই মেকানিক্যাল মোশনের সাহায্যে, তো সে তো আসবেই, সে আসলে ওকে পুশ করবেই, আর পুশ করলে সে বন্ধ হবেই। তো হুক ক্লোজিংটা এনশিওর করার জন্য, ওপেনিংটা এবং ক্লোজিংটা এনশিওর করার জন্য মূলত এটাকে বাদ দিয়ে মানুষ এটার কথা চিন্তা করছে। তাহলে কিন্তু এটাই ছিল একমাত্র নিটিং নিডল, এবং এখনও সবচেয়ে জনপ্রিয় নিডল হচ্ছে এটা। কেন? এখানে আলাদা ওই অ্যারেঞ্জমেন্টটা দরকার হয় না, মানে আলাদা একটা স্টিক, হ্যাঁ, বা কাঠি দরকার হয় না, যেটা কিনা পুশ বার বলে আর কি, ফল প্লেট বা পুশ বার বলে, যে এসে পুশ করে। তো ওই পুশ বারটা আসলে এখন দরকার হয় না, এখানে নিজে থেকেই কাজটা করা যায়। এই জন্য খুব জোরে চালানো যায়, হাই স্পিডে চালানো যায়। কাকে? ল্যাস নিডল দ্বারা যে মেশিন আছে সেগুলোকে। আর এগুলোতে কিন্তু অত জোরে চালানো যায় না, বাট একটা জিনিস নিশ্চিত করা যায় যে কোয়ালিটি 100% এনশিওর হবে। কেন? কারণ এখানে হুকটা ক্লোজ হবেই নিশ্চিত। তো এখন দেখা গেলো এই দুইটাতে কিছু সুবিধা অসুবিধা পাচ্ছি। ল্যাস নিডলের সুবিধা কি? হাই স্পিডে চালাতে পারবো এবং প্রোডাকশন রেট বেশি হবে, এবং আলাদা একটা মেকানিজম লাগবে না, এই জন্য পাওয়ারও কনজাম্পশন কম হবে। মেশিনটা কমপ্লেক্স হবে না, মেশিনটা থাকবে সিম্পল। আর এখানে একটা সুবিধা পাবো, হুক ক্লোজিংটা নিশ্চিত করতে পারবো, বাট কিছু অসুবিধা থাকবে। সেটা হচ্ছে ফল প্লেটটাকে সামনে আনার জন্য আলাদা মেকানিজম লাগবে। মেশিনটা আস্তে আস্তে যতগুলো নিডেল ততগুলো ফল প্লেট। তো তার মানে আলটিমেটলি ওই পুশ বারের জন্য, ততগুলো পুশ বারের জন্য দেখা গেছে মেশিনটা কমপ্লেক্স হয়ে যাবে, মেশিনে মেকানিজম বাড়বে, পাওয়ার বেশি লাগবে, মেশিনকে অত হাই স্পিডে চালানো যাবে না, এই অসুবিধাগুলো থেকে যাবে। বাট একটা জিনিস নিশ্চিত হবে, সেটা কি? হুক ক্লোজিং এবং ওপেনিং, মানে কাপড়ে ফল্ট আসার প্রবণতা একেবারেই কমে যাবে। তবে এই দুইটার যে সুবিধা অসুবিধা, এগুলোকে বিবেচনা করে এখন কম্পাউন্ড নিডলের কনসেপ্টে চলে গেছে। সেটা হচ্ছে এই ক্লোজিংটা আলাদা কোনো ইয়ের মাধ্যমে হবে না। এই নিডলটাকে আমরা এমনভাবে বানিয়েছি যে এখানে টং আছে, আর এখানে গ্রুপ করা আছে, গ্রুপ এরকমই তো স্লট আর কি, স্লট করা আছে এখানে। তো দেখা গেছে এই টংটা নিজে নিজে একটা সময় গিয়ে উঠে আবার নিজে নিজে নামে, এবং এই জায়গা থেকে এটাকে নিয়ন্ত্রণ করা হয় মেকানিক্যালি বা ইলেকট্রিক্যাল মোশনের সাহায্যে। তো তখন সে নির্দিষ্ট সময় পরে উপরে উঠে, যে সময় নিচে নামে হুকটাকে ক্লোজ করে বন্ধ করতে পারে। এই জন্য ওয়ার্প নিডিংয়ে এই নিডেলগুলো খুব জনপ্রিয়। কম্পাউন্ড নিডেল, ল্যাস নিডেল, এগুলো ওয়ার্প নিডিংয়ে খুব জনপ্রিয়, এবং বিয়ার নিডেলও ইউজ করা হয়। তবে আমাদের ওয়েভ নিডিং যেটা আছে, ওয়েভ নিডিংয়ের প্রায় পুরোটাই এই ল্যাস নিডেল কাভার করে আছে। আমরা ল্যাস নিডেল দিয়ে ওয়েভ নিডিংয়ের কাজগুলো করে থাকি। মূলত ওয়ার্প নিডিংয়ে গেলে এই কম্পাউন্ড নিডেল ব্যবহার, বিয়ার নিডেলের ব্যবহার দেখতে পাবা। ওয়ার্প নিডিংয়েও ল্যাস নিডেল ইউজ হয়, বাট ওয়ার্প নিডিংয়ে ব্যাপারটাকে নিশ্চিত করার জন্য কম্পাউন্ড মেকানিজম এখানে অ্যাচিভ করা সম্ভব হয়, সেজন্য ওখানে এই কম্পাউন্ড নিডেলগুলো ইউজ করা হয়। কম্পাউন্ড নিডেলে তাহলে কি ওই দুইটার অসুবিধাকে দূর করে, আলাদা কোনো পুশ বার লাগবে না, এক। দুই হচ্ছে সে নিজে থেকেই এসে হুকটাকে বন্ধ করবে, ক্লোজ করবে। তার মানে হুক ক্লোজিং এবং ওপেনিংটা এনশিওর হবে, কিন্তু বরং বিয়ার নিডেলের চেয়ে আরও সূক্ষ্মভাবে এবং আরও ভালোভাবে এনশিওর হবে। কারণ এটা সেলফ সেন্টার, নিডেলের ভিতর থেকে একটা ডিভাইস আসবে, আবার এসে বন্ধ করে দিবে, হুকটাকে বন্ধ করবে, ক্লোজ করবে নিজে থেকে। এটা একটা কাঠির মতো আর কি, মনে করো এরকম আছে, এই কাঠিটা ওঠে আবার একটা সারেন সবার উপরে নেমে যায়, ওঠে আবার সারের উপরে নেমে যায়, ওটাকে বন্ধ করে ক্লোজ করে। তবে ভিডিওতে 3টা নিডেলেরই কিন্তু মেকানিজম দেখানো আছে। আজকে গিয়ে যখন দেখবা তখন 3টা জিনিসকে কিন্তু খুঁজে পাবা। দেখবা যে একটা হচ্ছে বন্ধ করে দিচ্ছে, তারপরে ইন্টারলুপিংটা উপর দিয়ে হচ্ছে, ঠিক আছে? আজকে আবার দেখবা, তারপরে আমরা নেক্সট ক্লাসে ক্যাম এবং সিঙ্কার পড়ব। কি কম্পাউন্ড নিডেলে স্টেমে ধরে রাখবে, এগুলো তো বাকি জিনিসটা দেখায় নেই, সবগুলোতেই স্ট্যাম আছে, বাট আছে, মানে এই পার্টসগুলো স্ট্যাম, বাট, টেইল, হুক, এই যে হুক, স্ট্যাম, বাট, টেইল, এগুলো সবগুলোতেই আছে। আমরা শুধু এই জায়গাটাতে কাজ করতেছি, এই জায়গাটা দেখাচ্ছি যে হুক ক্লোজিং ওপেনিং কোথায় হচ্ছে।